আসসালামু আলাইকুম বন্ধুরা, নতুন আলুর একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। শীতের সময় এই রেসিপি করে খাবো না তা কি হয়? বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছে আমি সুরাই। আমার পক্ষ থেকে সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো আজকের রেসিপি তৈরি করার জন্য এখানে আমি নতুন আলু নিয়ে নিয়েছি, আর নতুন আলুগুলোকে ঠিক এইভাবে খোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু সিদ্ধটা করে নিতে পারেন, বাট সিদ্ধ করার থেকে এভাবে রান্না করলে কিন্তু বেশি টেস্টি হয়। আর থাকছে কয়েকটি সিক্রেট মশলা, যেটা দিলে কিন্তু এই আলুর রেসিপিটা দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল। আর ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখনও একটা লাইক দাওনি, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও কন্টিনিউ করার অনুরোধ রইল। তো দেখো, আমি সব আলুগুলোকে এইভাবে কিন্তু ছুলে নেব। তো নতুন আলু, তাই আমি এভাবেই করে নিচ্ছি। আর যদি একটু আলু বতি হয়, সেটাকে এমনি খোলা সহ ছাড়িয়ে নিতে পারো, অথবা সিদ্ধ করে খোলাটাও ছাড়িয়ে নিতে পারো। তবে এইভাবে রান্না করলে কিন্তু বেশি মজা হয়। তো ছোটো বড়ো সবাই কিন্তু এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করবে। আর শীতের সিজনে নতুন আলু দিয়ে এরকম একটা রেসিপি করে খাবো না তা কি হয়? কেননা এই ছোট ছোট আলুগুলো দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করতে বেশ মজা লাগে, খেতেও মজা লাগে। তো দেখো, সবগুলো আলু আমি খোলাটা এভাবে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিয়ে চলে এলাম। এখন আমি এখানে দুইটা টমেটো নিয়ে দুইটাকে কেটে নেব। তো আমি এখানে ছোট ছোট দুইটা টমেটো ব্যবহার করেছি, তোমরা চাইলে বড় একটা টমেটো দিয়েও রান্নাটা করে নিতে পারো। আর একেবারে ইজি একটা রেসিপি, যেমন তৈরি করা সহজ, তেমনি খেতে কিন্তু দুর্দান্ত। আলু পরোটা যে কোনো কিছুর সাথে, গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু খুবই যায়। তো সবাই তো অনেকভাবেই হয়তো রেসিপিটা তৈরি করো, বাট আমি কিভাবে তৈরি করছি আজকে সেটাই তোমাদের দেখাচ্ছি। আশা করছি অনেক ভালো লাগবে তোমাদেরকে। তো দেখো, আমি টমেটো দুটোকেই কেটে নিয়ে নিচ্ছি। এই টমেটো দুটো কিন্তু আমাদের লাগবে রান্নার জন্য, তাই তবে আলুর এই রান্নাটায় টমেটো ব্যবহার করলে বেশ মজা লাগে, তাই জন্য আর কি টমেটো নিয়েছি। তবে তোমরা চাইলে আরও একটু বাড়িয়েও দিতে পারো টমেটো। তো এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, আর তার ভিতর দিয়ে দিলাম সাদা তেল। তেলটা দিয়ে আমি আলুগুলোকে ভেজে নেব। আর আলুগুলো দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো লবণ, হলুদ আর একটু ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটার জন্য অবশ্যই আলুগুলোকে এইভাবে ভেজে নিতে হবে। আর যদি তোমরা সিদ্ধ করো তাহলে কিন্তু ভাজার প্রয়োজন হয় না, আর ভেজে না নিলেও কিন্তু অতটা টেস্ট লাগে না আমার কাছে। তো দেখো, এর মধ্যে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি, যার মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আদা, রসুন আর পেঁয়াজ, আর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। তো তোমরা কিন্তু ঝাল অবশ্যই তোমাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবে। আমি কিন্তু আমার টেস্ট অনুযায়ী এখানে ঝালটা ব্যবহার করছি, একটু পরিমাণে বেশি হবে। দিয়ে দিয়েছি জিরা, দিয়ে এখন এটা একটা পেস্ট তৈরি করে নিয়ে চলে এলাম। দেখো, আর এদিকে কিন্তু আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তোমরা কালারটা দেখেই কিন্তু বুঝতে পারছো কি দারুণ একটা কালার চলে এসেছে। তো আলুগুলো এইভাবে ভেজে এখন উঠিয়ে নেওয়ার পালা। আলুগুলো কিন্তু অলমোস্ট ভাজা কমপ্লিট, হালকা হালকা গায়ের কালার চলে এসেছে। এরকম পর্যায়ে আসলেই আলুটাকে নামিয়ে নিতে হবে। তো এখন আমি আলুগুলোকে নামিয়ে একটা প্লেটে রেখে দেবো। তো ছোট বড় সবার কিন্তু অনেক বেশি ফেভারিট একটা রেসিপি। তো আমার তো অনেক ভালো লাগে বন্ধুরা। তোমাদেরকে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটা কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। তো দেখো, আমি সব এভাবে নামিয়ে নিচ্ছি আলুগুলোকে। তো তোমাদের আবারও বলছি বন্ধুরা, আমি কিন্তু ঝালটা একটু বেশি পছন্দ করি, তাই ঝালটা একটু বেশি ব্যবহার করছি। তোমরা কিন্তু এত ঝাল না খেলে ব্যবহার করবে না। তো দেখো, এই যে সমস্ত আলুগুলো নামিয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর ওই একই কড়াইয়ের ভিতরে এখন পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি।
তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমাদের। এই মশলার কাঁচা গন্ধটা যেন কোনোভাবেই না থাকে। কাঁচা গন্ধটা থাকলে আলুর যে গ্রেভিটা হবে গ্রেভিটাতে কিন্তু টেস্ট আসবে না। তো ভালোভাবে আমি কষিয়ে নেওয়ার জন্য অল্প করে পানি দিয়ে দিলাম, আর পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে দিচ্ছি কিছু গুঁড়া মশলা, যার মধ্যে লবণ পরিমাণ স্বাদটাকে আরও বাড়িয়ে দেওয়ার জন্য দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, কালারের জন্য হলুদ দিয়ে এখন মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানোর সময় একটু টমেটো ব্যবহার করলে কিন্তু এর গ্রেভিটার টেস্টই অন্যরকম হয়। এই কারণে আমি 2টা টমেটো কেটে নিয়েছিলাম, আর এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি। আর এই গ্রেভিটা দুর্দান্ত হবে এই টমেটোটা দেওয়ার জন্য। তো তোমরা যারা টমেটো পছন্দ করো তারা এভাবে দিয়ে দেখতে পারো, খুব খুব মজা হয়। তো দেখো আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলটাও প্রায় ছেড়ে দিয়েছে। তো আরও 1 থেকে 1.5 মিনিট মতো এটাকে এইভাবে কষিয়ে নেওয়ার পর এর ভিতর ভেজে রাখা আলুটাকে দিয়ে দিলাম। তো আলুটা দেওয়ার পর এখন সমস্ত আলু আর মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তো কালারটা দেখো বন্ধুরা, দুর্দান্ত হয়েছে, কিন্তু মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো বেশ ভালোভাবেই আমি এটাকে মাখিয়ে নিলাম বেশ কিছু সময় নেড়ে চেড়ে। এখন এর ভিতরে গ্রেভির জন্য পানিটা দিয়ে দেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থেকো। তো এ পর্যায়ে এখন আমি এখানে গ্রেভির জন্য সেই পানিটাই দিয়ে দিলাম। তো পানিটা এখানে আমি একটু বেশিই দিচ্ছি। আলুটা কিন্তু এই 30%-এর মতো সিদ্ধ ছিল, বাকিটা এই পানিতে সিদ্ধ হয়ে যাবে, আবার একটু গ্রেভি থাকবে। তাই হিসাব করে আমি এখানে পানিটা ব্যবহার করেছি। তোমরা যেমন খেতে চাও তেমন হিসাব করে পানিটা ব্যবহার করবে। এখানে ঢাকা দিয়ে দিলাম, আর অন্যদিকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য আমি দিয়ে দিলাম কড়াইয়ে 5 ফোড়ন, শুকনো মরিচ আর কাঁচা মরিচ। তবে মশলাটা আমি একটু বেশিই তৈরি করছি। এখান থেকে আমার যতটুকু লাগবে আমি ততটুকুই ব্যবহার করব, আর তোমরা কিন্তু চাইলে যতটুকু প্রয়োজন হয় ততটুকু হিসাব করে নিতে পারো। এই 1 চামচের হাফ চামচ মতো করে দিতে পারো। আর এদিকে আমি মশলাটা ভেজে নেওয়ার পর নামানোর আগে একটু সরিষা দিয়ে দিলাম। সরিষাটা কিন্তু আগে দেওয়া যাবে না, এতে করে পুড়ে গেলে তিতা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না গ্রেভিটা তখন। দেখো আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিলাম একটা প্লেটে, ঠান্ডা করে মশলাটাকে রেডি করে নিয়েছি। আর এদিকে দেখো আমার বেশ উতলে গেছে ভালোভাবে গ্রেভিটা, আর বেশ কিছু সময় জালও হয়ে গেছে। তো এখনো আরও একটু সময় এটাকে লাগবে। আমি মোটামুটি এটাকে 10 মিনিট মতো রান্না করে নিয়েছি। আর 10 মিনিট পরে কিন্তু এরকম একটা টেক্সচারে চলে আসছে, আর অনেকটাই হয়ে গেছে। অনেকটা বলতে বেশ হয়েই গেছে। তবে এই পর্যায়ে আমি চুলোর জালটা কিন্তু মিডিয়ামের থেকে একটু কমে রেখেছি। কমে রেখে এখানে কিছু মশলা অ্যাড করব। তো মশলার মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার পেস্ট। তোমরা অবশ্যই এখানে গরম মশলার পেস্টটা ব্যবহার করবে, এতে করে গ্রেভিতে দারুণ একটা স্মেল আসে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দিয়ে এবার নাড়াচাড়া করে নিচ্ছি, মানে মিক্সড করে নিচ্ছি। আর এটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট জাল করার পর এখন যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটার অর্ধেকটা পরিমাণ এখানে
ব্যবহার করলাম। তো সেটা দিয়েও এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। সবশেষে এখানে আমি ধনিয়া পাতাটা দিয়ে রান্নাটা কমপ্লিট করে নিলাম। এই হচ্ছে আলুর দম রান্নার পারফেক্ট একটা রেসিপি বলতে পারো। তোমরা এভাবে করে দেখতে পারো, অনেক অনেক বেশি মজা হয়। দেখো আলুটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে আলু সাথে যে লবণ সব কিছুই আমার পরিমাণ মতো আমি ব্যবহার করে নিয়েছি, আর তোমরা তোমাদের পরিমাণ বুঝে ব্যবহার করে নিও। তো এখন 3 থেকে 4 মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়ে নিয়ে রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি। তো এ পর্যায়ে এসে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে কিছু সময় রেখে দেব। তো কিছু সময় রাখার পর কিন্তু এর কালারটা দেখো বন্ধুরা, কি দারুণ এসেছে। মনে হচ্ছে গরুর মাংস রান্না হয়েছে, এরকম একটা কালার এসেছে। এখন এটাকে পরিবেশন করে নিচ্ছি। তোমরা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এই আলুর দমের রেসিপিটা পরিবেশন করতে পারো। বেশ মজাই করেই খাবে, তোমার প্রশংসাও করবে বাড়ির সবাই। বাই দ্য ওয়ে, আজ এ পর্যন্তই। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যেমন খুশি তেমন রান্নার সাথেই থেকো। তো পুরো ভিডিওর সাথে থাকার জন্য তোমাদের সবার জন্য রইল